নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটু চলে এসেছিলাম গড় পঞ্চকোটে। ভাবলাম তাই আজকে রান্নার ভিডিও শেয়ার না করে এখানকার যে দর্শনীয় স্থানটি আমরা দেখতে এসেছি সেটির ভিডিওই আপনাদের শেয়ার করি। চলুন গড় পঞ্চকোটে যাওয়া যাক। এটি ভারী সুন্দর, পাহাড়ের ওপর সর্বমোট 5টি দুর্গ নির্মাণের ফলে এই নামের সৃষ্টি উল্লেখ্য রয়েছে। ছোটনাগপুর মালভূমি এই গড়পঞ্চকোট পাহাড় অধুনা পুরুলিয়া জেলার নিতুরিয়া ব্লকের অন্তর্গত এবং পাহাড়ের পাদদেশে স্থানটির নাম গড় পঞ্চকোট। আস্তে আস্তে আমরা গড় পঞ্চকোটের দিকে এগিয়ে চলেছি। ভারী সুন্দর চারধারের দৃশ্য সহজেই মানুষকে আকৃষ্ট করে। আশা করছি আপনাদেরও দুধারের দৃশ্য খুবই ভালো লাগছে। দুধার দেখতে দেখতে আমরা ক্রমশ এগিয়ে চলেছি গড় পঞ্চকোটের দিকে। আস্তে আস্তে আমাদের গাড়ি পৌঁছলো গড় পঞ্চকোটে। দেখুন, এখানে মন্দিরগুলো বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। একটি মন্দির যেটি আমরা বর্তমানে এখন দেখতে পাচ্ছি সেটি একমাত্র রয়েছে, বাকি সবগুলোই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। দুর্গের বিভিন্ন স্থানগুলো টেরাকোটার ভাস্কর্য সহ অন্যান্য কারুকার্যের কথা আমাদের সকলেরই জানা। এটি হচ্ছে রঘুনাথ মন্দির। অতীতে এই রঘুনাথ মন্দিরকে কেন্দ্র করে পঞ্চকোট পাহাড়ের পাদদেশে বছরে একদিন মেলা অনুষ্ঠিত হতো। পঞ্চকোট পাহাড়ের রঘুনাথ মন্দিরটি সর্বোচ্চ স্থানে অবস্থিত। এটি ভারী সুন্দর, তবে এটি বর্তমানে সংস্কার কাজ চলছে। বাকি সবই মন্দিরগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। ছোট ছোট দোকান এখানে রয়েছে, বিভিন্ন জিনিস আপনারা ইচ্ছে করলে সেখান থেকে কিনে নিতে পারবেন। সব মিলিয়ে জায়গাটি সত্যিই দুর্দান্ত এবং আপনাদেরও আশা করছি খুবই ভালো লাগছে। এখানে বিভিন্ন টেরাকোটার কাজের মালা, বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস সবই পাওয়া যায়। ব্যাগ, তারপরে ছৌ নাচের মুখোশ সবই রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, একটু দরদাম করে নিতে হয় কেনবার জন্য। বিভিন্ন রকম ব্যাগ রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন এগুলো সবই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। এগুলি বিভিন্ন কারুকার্য খচিত এবং টেরাকোটার কাজেরই ছিল বলে অনুমান করা হয়। ভারী সুন্দর চারধারটা। এবার আমরা গড় পঞ্চকোট দেখে আস্তে আস্তে রওনা হলাম।